একদম গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি। তো আমার বাসায় এই ভুনা খিচুড়িটা আমি কিভাবে রান্না করে থাকি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। শীতের সন্ধ্যায় এই গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এর জন্য প্রথমে আমি 2 কাপ ডাল ভিজিয়ে রাখবো। প্রথমে নিয়েছি মুগ ডাল, তারপর দিয়েছি মসুর ডাল। দুটো ডালকে একসাথে ভিজিয়ে রেখে আমি মাংসটাকে এখন বসিয়ে দিব। চাইলে কিন্তু যে কোনো এক ধরনের ডাল দিয়েও এই খিচুড়িটা রান্না করা যায়। তো এখানে ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে লাল লাল করে একদম বেরেস্তা বানিয়ে নিব। কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো আর কিছুটা রেখে দিব। এখানে গোটা মশলা হিসেবে ব্যবহার করছি জয়ফল, জয়ত্রী, তারা মশলা, কালো এলাচ, সবুজ এলাচ, দারচিনি, তারপর হচ্ছে অল্প একটু শাহি জিরা। চাইলে এই মশলাগুলা কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিব মাংসটাকে এই মশলাগুলোর সাথে কিছুক্ষণ আমি ভেজে নিব, যাতে একদম গরম মশলার যে ফ্লেভারটা এটা মাংসের ভিতরে ঢুকে যায়। আর এখানে দারুচিনি দিতে ভুলে গিয়েছিলাম, ওইটাই এখন দিয়ে দিব। তারপর মাংসটাকে খুব ভালোভাবে এই বেরেস্তার সাথে একটু কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে আমি আরেকটু দিয়ে দিব পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো। তারপর বাকি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, দুটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়েছি 3 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ একদম উঁচু করে জিরা বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবকিছু মশলা একেবারে পরিমাণ মতো দিয়েছি। তারপর এখানে মাংসটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নিই। এই মুহূর্তে কিন্তু এখানে একদমই পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি ছেড়ে দিবে। তো মাংসটাকে মশলার সাথে মিশিয়ে মাংসটা একদম কষানো হতে হতে আমি এখানে চালটাকেও ভিজিয়ে রাখবো। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি, চালটাকেও খুব ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। চালটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে একদম ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিব। তারপর এখানে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, একদম তেলটা উপরে উঠে আসছে। আর এখানে আমি 1 মগ পানি দিয়ে দিব। এই 1 মগ পানিতেই কিন্তু মাংসটা 90% সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই মুহূর্তে গরম পানিটা ব্যবহার করার। গরম পানিটা দিলে কিন্তু মাংসটা টেস্টটা অনেক ভালো আসে। তারপর এখানে চুলাটাকে একদম মিডিয়ামে রেখে আমি মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। অল্প একটু ঝালের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আর তারপর যখন মাংসটা এরকম সুন্দর উপর থেকে তেল ছেড়ে আসবে, একদম মশলা মাংস আলাদা আলাদা হয়ে যাবে, তখন মাংসটাকে আমি আলাদা করে উঠিয়ে রাখবো। আর এই মশলার মধ্যে আমি চালটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে করে এই মশলার মধ্যে যদি চালটা কষানো যায়, খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। এখন যতটুকু সম্ভব ঝোলটাকে রেখে মাংসটাকে আলাদা করে উঠিয়ে নিব। তারপর এই ঝোলটার মধ্যে অল্প একটু দিয়ে দিব তেল আর অল্প একটু পেঁয়াজ কুচি। তারপর এই স্বাদটাকে আরো বাড়ানোর জন্য 2 চা চামচ ঘি দিয়ে দিব এই মশলাটার মধ্যে। চাল ভাজার সময় যদি ঘিটা ব্যবহার করা যায় তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তারপর পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভেজে আমি যে ডালটা পানি ঝরিয়ে রেখেছিলাম ওই ডালটা দিয়ে দিব। ডালটাকে কিছুক্ষণ মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এখানে অল্প একটু দিয়ে দিব আদা রসুনের পেস্ট আর অল্প একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, জাস্ট কালারটা যাতে চালের সুন্দর আসে এই জন্য। এমনিতে কিন্তু আমি মাংসের মধ্যেই পুরো মশলাটা ব্যবহার করেছি, চাইলে কিন্তু ধাপে ধাপে ব্যবহার করা যাবে। তারপর এখানে চালটা দেওয়ার পর পরিমাণ মতো দিয়েছি লবণ। আর এখানে আমি একদম ঘ্রাণটা সুন্দর করার জন্য ধনিয়া পাতাটা শুরুতেই দিয়ে দিই। চাইলে কিন্তু ধনিয়া পাতাটা একদম শেষেও ব্যবহার করা যাবে, আমি শেষে না দিয়ে প্রথমে শুরুতেই দিয়েছি। তারপর চাল ডাল সব কিছু খুব ভালোভাবে একদম ঝরঝরা করে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা হবে। চালটা যখন একদম ঝরঝরা হয়ে যাবে তখন এখানে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তারপর এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে চালটা যখন প্রায় হয়ে আসবে আর পানিটাও যখন কমে যাবে তখন এর মধ্যে মাংসটা দিয়ে দিব। তারপর চাল ডাল মাংস সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না হতে, সবকিছু দিয়ে একটু দমে রাখলেই কিন্তু খিচুড়িটা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে। আর এখন আমি উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর 2 চা চামচ ঘি। ঠিক সবকিছু দেওয়া হয়ে গেলে এই মুহূর্তে যখন আপনি খিচুড়িটা এইভাবে করে সবকিছু মিশিয়ে নিবেন, এত দারুণ একটা ফ্লেভার আসতেছে। ধনিয়া পাতা, ঘি, পেঁয়াজ বেরেস্তা খুবই সুন্দর, খুবই সুস্বাদু হয় এভাবে করে রান্না করলে। আমি কিন্তু এই খিচুড়িতে আহামরি খুব বেশি মশলা ব্যবহার করিনি, কম মশলাতে এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে খেতে। আর এই ভুনা খিচুড়িটা একদম ঝরঝরা খেতেই কিন্তু খুব বেশি ভালো লাগে। সাথে করেছিলাম বেগুন ভাজি। ভুনা খিচুড়ির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শীতের সন্ধ্যায় কিংবা রাতে কিন্তু ঠিক এভাবে করে বানিয়ে খেতে পারেন।